আমাদের বাসার পাশ দিয়ে একটা জিকে খাল বয়ে গেছে। তো বিগত কিছু বছর ধরে লক্ষ্য করা যাচ্ছে যে সেখানে যথাসময় কৃষকেরা পানি পাচ্ছে না, যার ফলে কি হচ্ছে, তারা আশানুরূপ ফসল ফলাতে পারছে না। তো এই জিকে খাল প্রকল্প উন্নয়নে আপনার চিন্তা ভাবনা কি? আসলে আমাদের অঞ্চল হলো কৃষি নির্ভর এলাকা। এই জায়গাতে এই এলাকায় যাতে পানির সুষ্ঠু বন্টন হয় সেই কারণেই এই জিকে প্রকল্প করা হয়েছিল। কিন্তু পরবর্তী সময় বাজেটের কথা বলে জিকে প্রকল্পের যেই কর্মকাণ্ডগুলো থাকার দরকার ছিল সেগুলো এক সময় নাই। তুমি দেখবা যে এইখানেই এক সময় আমরা দেখেছি অনেক চওড়া ক্যানেল, সবসময় পানি ভর্তি। এখন এইগুলো সব চলে গেছে। এখন দেখা যায় বছরে একবার এই 2-1 ফিট পানি কোনোভাবে কোনোটায় আসে না। কোনো রকম প্রকল্প দেখা যায় যে কোনো রকম প্রকল্পের নামে একটু মাটি কেটে কেটে চলে যায়, কিন্তু আসলে যেভাবে কৃষকদের যেই পরিমাণ পানি যেভাবে প্রয়োজন সেটা আসলে করা হয় না। আমার ইচ্ছা আছে যদি সুযোগ হয় আমি জিকে প্রকল্প আধুনিকায়ন করতে চাই। আমরা দেখেছি বিভিন্ন দেশে, উন্নত বিশ্বে, দেখো এখানে এখন আমাদের ধানি জমি কমে যাচ্ছে, মানুষ বাড়িঘর করছে, কৃষি উৎপাদন কমে যাচ্ছে, যেগুলো আমাদেরকে জোর দিতে হবে। এবং বিদেশে দেখবা তোমরা, আমরা যেসব দেশে ঘুরে আসছি, বিদেশে উন্নত বিশ্বে, আমেরিকা, অস্ট্রেলিয়া, এই যে বিভিন্ন জায়গায়, ইউরোপে দেখবা যে এইখানে বিভিন্ন নতুন নতুন তোমার প্রযুক্তিগত সাপোর্ট আসছে, হ্যাঁ, যেখানে ট্রাক্টর আসছে, একজন মানুষই অনেক জায়গা তারা কৃষি কাজ করছে। সুতরাং পানির সুষ্ঠু বন্টনটা দরকার, আধুনিকায়ন করা, জিকে প্রকল্পতে বাজেট নিয়ে এসে নতুন বাজেট করে তৈরি করা। দ্বিতীয় হচ্ছে যে তোমার এখানে কৃষকদের যে সারের সমস্যা, আমরা বিএনপি থেকে কৃষক কার্ড করার ঘোষণা দেওয়া হয়েছে, যেই কার্ডের মাধ্যমে তোমার কৃষকরাতে কৃষি ঋণ পায় এবং সার ঠিক মতো পায়, সারের দাম সুষ্ঠু দামে সরাসরি সেই কার্ডের উপর ভিত্তি করে কোনো ধরনের তদবির নেতাদের বাড়ি বাড়ি না যে সুষ্ঠুভাবে প্রত্যেকটি কৃষক যাতে এই সার এবং কৃষি ঋণ পায়, কৃষি কাজ করার জন্য যে সুযোগ সুবিধা দরকার সেগুলো পায়, তা বিএনপি সরকার নিশ্চিত করবে বলে আমি মনে করি। সুতরাং এগুলো করলে আমাদের কৃষি কাজের যে সমস্যা আছে এগুলোরও সমাধান হবে, আর জিকে প্রজেক্টেরও আধুনিকায়ন হবে বলে আমার মনে হয়।